রহমতুল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি হাবনি হিকমা। রাইট ফর্ম অফ ভার্বসে আমরা এখানে 10টা ব্ল্যাঙ্ক আছে, আমরা এগুলো ইনশাআল্লাহ ফিল আপ করব। প্রথমে কি লেখা আছে দেখো, উই ড্যাশ প্লেন্টি অফ ফ্রেশ এয়ার, এখানে নিড দেওয়া আছে। তো উই সাবজেক্টটা হলো মাথায় রাখবে যে রাইট ফর্ম ভার্বস ইজ এ কাইন্ড অফ এ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে সাবজেক্টকে এগ্রি করে যে ভার্বটা কাজ করে আর কি। আর একটা জিনিস মাথায় রাখবা, সিঙ্গুলার নাও সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব। তো উই মানে আমরা, এটা একটা প্লুরাল সাবজেক্ট, ঠিক আছে। তো প্লেন্টি অফ মানে প্রয়োজন, কি প্রয়োজন? প্লেন্টি অফ মানে ফ্রেশ এয়ার, অর্থাৎ মানে ফ্রেশ এয়ার প্রয়োজন আর কি। তার মানে নিড, এখানে নিডস হবে না। কেন নিডস হবে না? নিডস যেটা পুরোপুরি বসে, কারণ এটা প্লুরাল। তাহলে প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব। আর উই নিড প্লেন্টি অফ ফ্রেশ এয়ার মানে আমাদের কি প্রচুর পরিমাণে কি দরকার? ফ্রেশ এয়ার প্রয়োজন, ঠিক আছে। আর কি মাথায় রাখবা যে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটা একটা মানে সত্য কথা, ঠিক আছে। আর নিড অফ মানে কোনো কিছুর প্রয়োজন, নিড অফ। আর প্লেন্টি অফ মানে প্রচুর পরিমাণে বোঝায়, এটাও মাথায় রাখবা। এরপর লেখা আছে দেখো, টু বয়েজ, টু বয়েজ এটা হলো প্লুরাল। টু বয়েজটা কি? এটা হলো প্লুরাল। তো এখানে লেখা আছে রানিং ফ্রম দ্য হাউস। রানিং ফ্রম দ্য হাউস মানে কি? মানে রানিং মানে দৌড়, রানিং মানে তো দৌড়ানো, এটা আমরা এরকম বুঝি। ফ্রম দ্য হাউস ঘর থেকে দৌড়িয়ে। এখন এখানে এটা মনে হচ্ছে এমন একটা কথা যে যেটা অতীতের কিছু কথা, এই কারণে এখানে আনসারটা কেম ব্যবহার করছে, যে কেম রানিং ফ্রম দ্য হাউস মানে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসতেছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে। কামিং ফ্রম মানে কোথাও কোথাও আসে, কেম রানিং ফ্রম এটা ব্যবহার হচ্ছে, এটা অতীত বোঝানো হচ্ছে। প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর দুইটা নাউন যদি পাশাপাশি বসে, তবে দুইটা ভার্ব যদি পাশাপাশি বসে, পরে ভার্বটাকে আইনজি যোগ করতে হয়, ঠিক আছে, যেটা জিরান ফর্ম হয়। তারপর লেখা আছে দেখো প্যান অ্যান্ড ইঙ্ক, ঠিক আছে। আর প্যান অ্যান্ড ইঙ্ক এটা মানে কি? এই দুটো হলো প্লুরাল সাবজেক্ট। তো প্লুরাল সাবজেক্ট হলে তাহলে এখানে লেখা আছে কি দেখো, বি বসাইতে হবে, রিকোয়ার্ড ফর মি, ঠিক আছে, মানে আমার জন্য প্রয়োজন। তো যেহেতু এই দুটো প্লুরাল, তার মানে টু বি ভার্বের জন্য এম ইজার আছে আমাদের, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তো এখন এম ইজারের জন্য আমাদের এখানে যেহেতু প্যান অ্যান্ড ইঙ্ক এটা থার্ড পারসন প্লুরাল, এই কারণটা আর ব্যবহৃত হবে, আর রিকোয়ার্ড ফর মি, ঠিক আছে। প্যান অ্যান্ড ইঙ্ক আর মানে যে মানে কলম এবং যে কালি, আর রিকোয়ার্ড ফর মি আমার জন্য প্রয়োজন। এরপর দেখো এখানে একটা জিনিস কিছুক্ষণ আগে আমরা শিখছিলাম, আর্থ মানে কি পৃথিবী, আর পৃথিবীর আগে দা বসে, যেহেতু পৃথিবী একটি গ্রহ, নক্ষত্র, ঠিক আছে, গ্রহ, তারপরে দা বসে। তো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান মানে সূর্য, দেখো সূর্যের পূর্বে দা বসছে। এটা তো এমনিতেই একটা কি মানে হেভি, মানে ধরো ইউনিভার্সাল ট্রুথ, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, কারণ দ্য আর্থ থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে বারবার সাথে থেকে যুক্ত হয়েছে, এস যুক্ত হয়েছে। তারপরে এভরিডে মাই মাদার ড্যাশ আপ বিফোর সানরাইজ। আচ্ছা, এভরিডে মাই মাদার মানে প্রতিদিন আমার মামার মা তারপর সিঙ্গুলার, তাহলে গেটের পাশে কি যুক্ত পারো? গেটস মানে গেটের পাশে যুক্ত পারো, গেটস আপ বিফোর সানরাইজ মানে এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যে অভ্যাস করতে শুধু আমার মা সূর্য মানে কি সূর্য ওঠার পূর্বে ওঠেন। তারপরে মাই ফাদার মানে আমার বাবা, ঠিক আছে। এখানে লেখা আছে দেখো নেক্সট মান্থ মানে কি পরবর্তী মাসে, তার মানে এটা একটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট হবে। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট কেমনে বুঝবো? কারণ এখানে নেক্সট মান্থ এটা লেখা আছে, ঠিক আছে। তার মানে এখানে যে গোট আছে, গোটার গো হবে না, এটা হবে উইল গো। কেন উইল গো হবে? কারণ ওই যে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট, মাই ফাদার উইল গো টু লন্ডন নেক্সট মান্থ, আমার বাবা আগামী মাসে কোথায় যাবেন? লন্ডন যাবেন। তারপরে বাবর মানে উনি একজন, বাবার নাম বলতেছি ইব্রাহিম লোদি। আছে বাবার ইব্রাহিম লোদি তো একজন, তো ওনার একজন রাজা, দুজনের রাজা ছিলেন। এক পান্থপথ, আর এখানে হচ্ছে ডিফিট। আচ্ছা, এটা তো অতীতের কথা, যে পান্থপথ, পানিপথের যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন, তার মানে ডিফিটেড মানে কি পরাজিত করা। আর যেটা অতীতের কথা, পানিপথের যুদ্ধে বাবর অতীতে পরাজিত করেছেন, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট কারণে। তারপরে হচ্ছে দ্য বয়েজ, এটা হলো প্লুরাল। দ্য বয়েজটা কি? প্লুরাল মানে বালকগুলা। তো বালকগুলা দেয়ার টিকেটস অ্যাট দ্য গেট, এখানে বলছে শো। আর বালকগুলা মানে শো দেয়ার টিকেটস অ্যাট দ্য গেট মানে মানে তারা গেটে তাদের টিকিট দেখালো। এখন দেখায় মূলত, কারণ এটা তো অতীতের ঘটনা, এটা অতীতে করছে, তার মানে এটা হলো শোড দেয়ার টিকেট অ্যাট দ্য গেট মানে তারা তাদের টিকিট দেখালো, গেটে টিকিট দেখালো। তারপরে দ্য হ্যান মানে কি? মুরগি কি থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। দ্য হ্যান, তো মুরগি কী করে? বলছে লেস মানে কি? লেস মানে দেওয়া, কী দেয়? লেস অ্যান্ড এগ, ঠিক আছে, মানে একটা ডিম দিয়ে এভরিডে। দ্য হ্যান মানে মুরগিটি
লেইস এন এগ এভরিডে মানে প্রতিদিন একটি করে ডিম দেয় মুরগিটি মানে এখানে নির্দিষ্ট করা মুরগি এই কারণে দ্য হ্যান আর দ্য হ্যান মানে মুরগিটি থার্ড পারসন সিঙ্গুলার এই কারণে কি বলছে লেইস লেই এখানে লে মানে দেওয়া আর লেইস কেন হয়েছে কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্য হ্যান এটা আর মিসেস আমিন উনি একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে এটা বার্ব ইউজ হয়েছে তো এটার পরে এখানে লেখা আছে টক এটার কী হবে ইউজের পরে যেহেতু বার্ব আসছে তাহলে আইনজি যোগ করতে হবে তার মানে হবে টকিং এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস ঠিক আছে টু হার স্টুডেন্ট ঠিক আছে মানে সে কথা বলতেছে তার স্টুডেন্টের সাথে ইজ টকিং তাহলে আশা করি আল্লাহর মধ্যে রাইট ফর্ম অফ ভার্বসটা তোমরা বুঝতে পারছো আল্লাহর মধ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ